সিলেটে আজ প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট নন শামীম, খেলানো হতে পারে সোহানকে। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা। International series against an international team, and that's where our focus is on the series. বিপিএলে ম্যাচ গড়াপেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবেন এনসিএলে। তদন্ত প্রতিবেদন নিয়ে দিক নির্দেশনা না পাওয়ায় সন্দেহভাজনদের বাদ দিতে পারছে না টেকনিক্যাল কমিটি। বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। 64 জেলার দল নিয়ে মুন্সিগঞ্জে আজ শুরু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। স্টেডিয়ামে সাজ সাজ রব। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে কঠিন পরীক্ষা নিতে পারে ডাচরা, এমনটাই মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা নেদারল্যান্ডসও ছাড় দিতে নারাজ। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের ম্যাচ প্রিভিউ। নাথন কেলির কঠোর ফিটনেস ট্রেনিং, জুলিয়ান উডের পাওয়ার হিটিং, ফিল সিমন্সের কৌশল এবারের এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রশংসা সবার মুখে। তবে ক্রিকেটাররা কতটা তৈরি হলেন তা দেখা যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিন হলো সিরিজের ট্রফি উন্মোচন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে 3বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। ডাচদের বিপক্ষে বাংলাদেশ সবকিছুতেই এগিয়ে, কিন্তু সহজ প্রতিপক্ষ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে এই দলটাও ছুড়ে দিতে পারে কঠিন চ্যালেঞ্জ। নেদারল্যান্ড সিরিজে হারলে শুধু সমালোচনা হবে বিষয়টি তেমন নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও সমালোচনা হবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে যারা গেল 2 বিশ্বকাপে দারুণ করেছে। আমাদের অনুশীলন দারুণ ছিল। কিছু বৃষ্টির সমস্যা ছিল। ফাইনালের আগে আপনাকে প্রিলিমিনারি ঠিক করতে হবে। আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, সিরিজেই সব ফোকাস করছি। শ্রীলঙ্কার পর পাকিস্তান 2 টি-20 সিরিজ জয় টাইগার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে মেন ইন গ্রিনের বিপক্ষে সিরিজে মিরপুরের স্লো উইকেট নিয়ে হয়েছে নানা সমালোচনা। তবে কোচের বিশ্বাস সিলেটে থাকবে ভিন্ন চিত্র। বিশ্বের অন্যান্য উইকেটের মতো সিলেটের উইকেট বেশ ভালো। এখানে রান হয়। আশা করছি পাকিস্তান সিরিজের যে ঘাটতি ছিল সেটা এখানে মিটবে। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। 2011 ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে খেলা ম্যাচটাই বাংলাদেশের মাটিতে ডাচদের একমাত্র অভিজ্ঞতা। 14 বছর পর সফরে এসে রোমাঞ্চিত তারা। এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই লড়াই জমে উঠবে বলে মনে করেন কোচ রায়ান কুক। আমি মনে করি টি-20 ক্রিকেটে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। আমি আত্মবিশ্বাসী ভালো ম্যাচ হবে। আমি মনে করি উইকেট ভালোই হবে। তাদের এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তারাও চাইবে রান হোক। মনে হচ্ছে সিলেটের উইকেট আমাদের উইকেটের মতো হবে। এদিকে প্রস্তুতি ম্যাচে পারভেজ ইমনের চোটে কিছুটা দুশ্চিন্তা ছিল টাইগার ড্রেসিং রুমে। তবে সে সমস্যা কেটে গেছে। এছাড়াও দীর্ঘদিন পর একাদশে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ কি জিতবে ইতিহাস ধরে রেখে, নাকি ডাচরা লিখবে নতুন ইতিহাস? উত্তরটা মিলবে প্রথম ম্যাচের পরে। তবে একটা বিষয় নিশ্চিত, এশিয়া কাপে যাওয়ার আগে সিলেটের এই ম্যাচগুলোই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় মঞ্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক এখন নেদারল্যান্ডসের হেড কোচ। ভিন্ন পরিচয় হলেও আবারও বাংলাদেশে আসতে পেরে খুশি তিনি। এখনও টাইগার ক্রিকেটের খোঁজ খবর রাখেন ডাচদের এই গুরু। তার চোখে বিশ্ব ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ডাগআউটের পরিচিত মুখ এবার প্রতিপক্ষ হয়ে সিলেটে নেদারল্যান্ডস দলের হেড কোচ রায়ান কুক।
2018 সালে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে আসেন রায়ান কুক। প্রায় 3 বছর কাটিয়েছেন সাকিব, মুশফিক, তামিমদের সঙ্গে। দলের উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। মুহূর্তগুলো এখনো গেঁথে আছে তার মনে। এখানে ফিরে দারুণ লাগছে। এই মুখগুলো আবারও দেখে ভালো লাগছে। কেবল প্লেয়ার নয়, এখানের কিছু কোচ কর্মকর্তাদের সাথেও ভালো স্মৃতি রয়েছে আমার। এই ভেন্যুগুলোতে ফেরা দারুণ। যখন জেনেছি এই সিরিজ সিলেটে হবে তখনই মনে হয়েছে এখানে আগে এসেছিলাম, ভালো স্মৃতি রয়েছে। টাইগারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে এখনো অনুপ্রাণিত করে। অনেক দূরে চলে গেলেও টাইগার ক্রিকেটের খোঁজ খবর সব সময় রাখেন। খুশি হন বাংলাদেশের সাফল্যে। 2024 সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রথম রাউন্ডে তাদের যেতে দেখে ভালো লেগেছে। দুই দলেই অনেক পরিবর্তন এসেছে, সব দলই এগুচ্ছে। বাংলাদেশ দলও উন্নতি করছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এবারের সফরে ভিন্ন দায়িত্ব। নেদারল্যান্ডস দলের হেড কোচ হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছেন কুক। সামনে এশিয়ার কন্ডিশনে টি-20 বিশ্বকাপ। তার আগে ডাচদের বিপিএল এ সুযোগ মিললে খুশি হবেন কুক। আমাদের ক্রিকেটাররা বিপিএল এ সুযোগ পেলে দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানে সবাই পেশাদার। আমাদের বছরে 12টা সিরিজ থাকে। অন্য দেশে খেলাটা ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার হবে। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএল এর দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে। এক সময় টাইগারদের সাফল্যের অংশীদার ছিলেন, এবার প্রতিপক্ষের সাফল্যের মিশনে এলেন। তবে বাংলাদেশ এখনও তার কাছে বিশেষ এক অধ্যায়। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। আবহাওয়া বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ক্যাম্প এশিয়া কাপের আগে তাদের প্রথম পরীক্ষাটা কিন্তু আজ। তবে এই পরীক্ষার আগে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় বাধা সেটা হলো বৃষ্টি। আজকে সকাল থেকেই সিলেটে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে উইকেট কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে। আমরা যেমনটা জানি যে আসলে এই সময়টায় সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হয়নি বলা যায়, কারণ এই সময় লাক্কাতুরার উইকেটের আচরণ একটু ডিফারেন্ট হয়। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের এই ম্যাচটা আসলে যেহেতু এখনো বৃষ্টির একটা পূর্বাভাস আছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের আসলে এই ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এর বাইরে যদি আমরা নেদারল্যান্ডস দলের কথা বলি, নেদারল্যান্ডস কিন্তু যে বাংলাদেশে একবার এসেছে তখন কিন্তু এই সিলেটের ভেন্যুতেই খেলেছে। এবং আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি যে এই সিলেটের মাটিতেই কিন্তু সবচেয়ে বেশি রানের যেই চেস করে জয় পাওয়াটা সেটা কিন্তু এই নেদারল্যান্ডস দলটাই পেয়েছে। 193 রান তারা করেছে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে 2014 সালের ওয়ার্ল্ড কাপে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আসলে বৃষ্টি, তার উপর নেদারল্যান্ডস টিমটাকে যদি আমরা সহজ প্রতিপক্ষ ভাবি, তারপরও কিন্তু কিছুটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেবে। আমরা দেখেছি যে আসলে মার্ক ডার্মো, স্কট এডওয়ার্ডস বেশ অভিজ্ঞ ব্যাটসম্যান, এছাড়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দীর্ঘদিন ধরে খেলছেন, তাদের কিন্তু এছাড়া একজন বিপিএল এর ম্যাক্স ওডাউড আছেন যিনি বিপিএল এ খেলে গেছেন। তো রায়ান কুক যিনি কিনা দলের কোচ আছেন, তিনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং বাংলাদেশের উইকেটের আচরণ কেমন হবে এবং বাংলাদেশের কন্ডিশনটা কেমন এটা কিন্তু নেদারল্যান্ডসের কাছে খুব ভালোভাবে তিনি পৌঁছে দিয়েছেন। তো সেই জায়গা থেকে বলা যায় যে আসলে বাংলাদেশের এখানে অনেক নিজেদের প্রমাণ করতে হবে। তবে নেদারল্যান্ডস টিমও কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে যতটা রিচার্জ করা যায় সবকিছুই করেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে বৃষ্টির বাধা। কারণ বাংলাদেশের কিন্তু এশিয়া কাপে যাওয়ার আগে এই 3টা ম্যাচের উপর ভরসা করেই যেতে হবে। এখানে হয়তোবা আজকে ম্যাচের মধ্যে আমরা যেমনটা জেনেছি যে ইমন অনেকটাই এখন সুস্থ আছেন, তাকে হয়তোবা ওপেনিংয়ে দেখা যেতে পারে। এছাড়া যদি আমরা বলতে চাই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে হয়তোবা আজকে নুরুল হাসান সোহানের একটা সুযোগ মিলতে পারে। তো সিলেট থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-র আগে দু দলের সবশেষ অবস্থা এবং আবহাওয়ার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তামিম হোসেন। বিপিএলে ম্যাচ গড়াপেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবে এনসিএল টি-20-তে। তদন্ত প্রতিবেদন নিয়ে নির্বাচকদের কোনো নির্দেশনা না দেয়ায় জড়িতদের আলাদা করার উপায় নেই টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির কাছে, এমনটাই জানিয়েছেন কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। তবে ফিক্সিং নিয়ে ক্রিকেটারদের সচেতন করতে এবারের আসর শুরুর আগে থাকছে কর্মশালার আয়োজন। সবশেষ বিপিএলে ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জড়িত আছে একাধিক ফ্রাঞ্চাইজি থেকে
জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা, আছে স্থানীয় কোচদের নামও। স্বাধীন তদন্ত কমিশন নিজেদের দীর্ঘ তদন্ত শেষে প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানায় বিসিবিকে। তবে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় অভিযুক্তদের নাম প্রকাশ করেনি বিসিবি। তাদেরকে আপাতত ক্রিকেট থেকে দূরে রাখারও নেই কোনো সুনির্দিষ্ট নির্দেশনা, আর তাতে অভিযুক্তরাও অংশ নিতে পারছেন এনসিএল টি-20-র পরবর্তী আসরে। যখনই রিপোর্টটা চলে আসে যে কোনো খেলোয়াড়ের এগেন্সে, তখন ওদিন থেকেই কিন্তু এটা অ্যাক্টিভেট হওয়া উচিত। কারণ আপনি যদি আপনার কাছে নাম আসে সেভাবে কিন্তু আগাতে, বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। শুধু বিপিএল নয়, ম্যাচ ফিক্সারদের দৌরাত্ম্য এখন দেশের ক্রিকেটের সর্বত্র। উঠতি ক্রিকেটারদের এই ফাঁদ থেকে দূরে রাখতে এনসিএল এর আগে কর্মশালা আয়োজন করবে টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি। অলরেডি আলোচনা করেছে কিভাবে এগুলি থেকে খেলোয়াড়দেরকে দূরে রাখা যায়। এগুলির জন্য কিন্তু একটা কাউন্সেলিং কোর্স কিন্তু দরকার আছে খেলোয়াড়দের, এবং অ্যাওয়ারনেস যেটা এটা নিয়ে কিন্তু কাজ করার জন্য অলরেডি আমরা এনসিএল টেকনিক্যাল কমিটি থেকে কিন্তু এটা আলোচনা অলরেডি শুরু করেছি, যাতে যখনই দলগুলি তৈরি হয়ে যাবে, যখনগুলি রেডি হয়ে যাবে ভেন্যুতে যাওয়ার আগে একদিনের একটা কোর্স আমরা এখানে করব, যাতে খেলোয়াড়দেরকে অ্যাওয়ারনেসটা দেওয়া যায় কীভাবে এর থেকে দূরে থাকা যায়। আগামী 6 সেপ্টেম্বর মিরপুর একাডেমি মাঠে ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। এরপর উত্তীর্ণ হওয়া খেলোয়াড়রা চলে যাবে নিজ নিজ ভেন্যুতে। প্রতি রাউন্ডে একই দিনে সকালে রাজশাহী আর বিকেলে ম্যাচ হবে বগুড়া স্টেডিয়ামে। 21 সেপ্টেম্বর 8 দলই চলে যাবে সিলেটে। সেখানে শুরু হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ। যুব বিশ্বকাপ সামনে থাকায় এবারের আসরে থাকছেন না অনূর্ধ্ব 19-এর ক্রিকেটাররা, যদিও হাই পারফরমেন্স ইউনিটের খেলোয়াড়রা ঠিকই খেলবেন পুরো টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। আসর সামনে রেখে মুন্সিগঞ্জ স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। 64 জেলা নিয়ে এই আয়োজনের ম্যাচগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। শুরুটা মুন্সিগঞ্জ থেকে হলেও একে একে প্রতিটি জেলায় হবে ফুটবলের বাকি ম্যাচগুলো। জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বিস্তারিত থাকছে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জ স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। মাঠের শরতে ঘন সবুজ প্রাকৃতিক ঘাস জৌলুস ছড়াচ্ছে। শেষ মুহূর্তে চলছে মাঠের পরিচর্যা। এই মাঠ থেকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। জাতীয় এই চ্যাম্পিয়নশিপের পাশাপাশি পরবর্তীতে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপেরও প্রস্তুতি রয়েছে। আমরা খুশি যে মুন্সিগঞ্জবাসী এই ধরনের একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমরা চাই সব সময় যেন এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকে। প্রতিটা জেলা থেকে যদি এইগুলো আয়োজন করা যায় তাহলে ক্রীড়াঙ্গনে নতুন নতুন প্লেয়ার জন্ম হবে, নতুন নতুন সংগঠক তৈরি হবে। টুর্নামেন্টের খসড়া বাজেট ধরা হয়েছে 18 কোটি টাকা। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। স্টেডিয়ামে আমরা যতটুকু সাধ্য ঘাস কাটা থেকে আরম্ভ করে অন্যান্য প্রস্তুতিও আমরা নিচ্ছি। আসরটিতে দেশের সবকটি জেলা অংশ নিবে। 8টি পটে ভাগ করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে। 64 জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী 32টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে 16টি দল। এই 16 দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। নভেম্বরের শেষ সপ্তাহে ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় এক ডিসিপ্লিন হয়ে উঠবে পেশাদার বক্সিং। রাজধানীর বসুন্ধরায় আয়োজিত 360 ফাইট নাইটে এমন মন্তব্য করেন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। বক্সিং নাইটে বাংলাদেশ ছাড়াও ভারতীয় বক্সাররাও অংশ নেন। সারা বিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব একটা কদর ছিল না পেশাদার বক্সিংয়ের। তবে দিনে দিনে আসছে পরিবর্তন। ইদানিং প্রায় দেশে আয়োজিত হচ্ছে পেশাদার বক্সিং টুর্নামেন্ট।
রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত হয়েছে X360 ফাইট নাইট ব্যাক টু দ্য প্যাভিলিয়ন 5, যেখানে বিভিন্ন বাউটে অংশ নেন বাংলাদেশ ও ভারতের পেশাদার বক্সাররা। আসলে পাকিস্তানি বক্সারদের অংশ নেওয়ার কথা থাকলেও ভারত টুর্নামেন্টে থাকায় নাম প্রত্যাহার করেন পাকিস্তানি বক্সাররা। তবে সমস্ত আলোচনা একপাশে রেখে বক্সিং নাইট উপভোগ করেন দেশি বিদেশি দর্শকরা। অ্যামেচার বক্সিং থেকে অনেকটাই ভিন্ন পেশাদার বক্সিং, ঝুঁকিপূর্ণ হওয়ায় আসতে চান না অনেকেই। তার উপর বাংলাদেশে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে এমন প্রতিকূলতার মধ্যেও দেশ বিদেশের বক্সিং রিংয়ে লাল সবুজ পতাকা উঁচিয়ে ধরছেন বাংলাদেশি বক্সাররা। ক্রিকেট, ফুটবল, অন্যান্য হকি এসব গেমের যেমন ভ্যালু দেওয়া হয়, আমাদের বক্সিংটা আসলে দেওয়া হয় না। বাংলাদেশের জন্য বাইরেও খেলতে চাই অ্যামেচারের দিক দিয়ে। আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টে ভরা, বাট আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের দোয়া চাই। পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পেশাদার বক্সিং অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার ও ফাইট নাইটের আয়োজকের। সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় যারা মানুষ আছেন যারা সহযোগিতা করতে পারেন, তাদের সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি প্রফেশনাল বক্সিং থেকে বাংলাদেশে অনেক দূরে যাওয়া সম্ভব। এবং পাশাপাশি এই প্রফেশনাল বক্সিং নাইটে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের পর্যবেক্ষকরাও। নিয়মিত ফাইট নাইট আয়োজন করতে চান আয়োজকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে আজ প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট নন শামীম, খেলানো হতে পারে সোহানকে। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে ভালো পারফরমেন্সের প্রত্যাশা। বিপিএলে ম্যাচ গড়া পেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবেন এনসিএলে। তদন্ত প্রতিবেদন নিয়ে দিক নির্দেশনা না পাওয়ায় সন্দেহভাজনদের বাদ দিতে পারছে না টেকনিক্যাল কমিটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।